কই গো চাচা, বাড়িতে আছো? কেটা গো? চাচা হামিজি, দেখি কমলটা দেখি। চাচা ধরেন, খুব শীঘ্র দেখা হচ্ছে। অগ্রিম ঘুষ দিয়ে গেল ভাতিজা এটা। ঘুষ ঘুষ কেন হয়েছে চাচা? তো কি এটা? কম্বল, এটা জাড়ের দিনে গায়ে দিবেন। জাড়ে যখন হাড় কাঁপছিল বাপু তখন তো আইলা না, তো এখন দেখা যাচ্ছে জাড় শেষে কম্বল দিয়ে করবো কি? যার ফুরালে তো কি হলো চাচা, এবছর যদি কাজে না লাগে তুলে দেবেন, সামনের বছর ব্যবহার করবেন। ভাতিজা সামনে বছর গায়ে দিবার গলে যদি আমি না থাকি দুনিয়াতে। হাজি চাচা, এত অগ্রিম চিন্তা ভাবনা করলে জীবন চলবে? হ্যাঁ গো ভাতিজা, ঠিকই কহেছো। আমরা অগ্রিম এত চিন্তা ভাবনা করি কহে জীবনে কিছু করতে পারলো না। আর তোমরাই দেখা যাচ্ছে যে কোনো চিন্তা ছাড়াই ঘরে ঘরে ঘুষ দিয়ে বেড়াইছো। তো তোমরা কি ভাতিজা কোনো দিনই চিন্তা করবে না? চাচা সবাই যদি চিন্তা করি দেশ চালাবে কেটা? দেশ আর 10 লেগে তো হারা খেতে লড়তে হবে নাকি? অবশ্যই লড়বে, অবশ্যই লড়িতে হবে, কিন্তু এ ঘুষ দিয়ে লড়ান্তি লয় বাপু। চাচা আপনি তখন থেকে ঘুষ ঘুষ করে যাচ্ছেন, এটা কিসের ঘুষ দিচ্ছে আপনাকে? আপনি ভোট যদি না দেন আপনার কাছে কি জোর করে হারা ভোট নিতে পারবো? এটা জনসেবামূলক একটা কাজ করছি। হ্যাঁ আমিও তো সেটাই কহছি। এরকম একটা জনসেবামূলক কাজ করতে যায় তো আমার মতন এরকম নিরীহ মানুষকে বলির পাঠা বানাইছো ভাতিজা। কেমন? তোমার এই কম্বলের গরমে বাপু একদিন ঝলসে যাবো আমরা। এই একটা কম্বল একটা কাপড় দেখা যাচ্ছে আমার মতন এরকম নিরীহ মানুষকে দান করে পুলসিরাত পার হয়ে যাওয়ার স্বপ্ন দেখবে, একমাত্র এই গরিব মানুষের হক মেরে। এই যে জনগণের প্রতিনিধি হতে এসছো বাপু, হাতে নিয়ে শীত বস্ত্র, অভাবে পড়বো যেদিন আমি চাইতে যাব তোমার দুয়ারে, এই তোমার লোকেরাই আমাকে দেখাবে অস্ত্র, কহবো আমি ভোট দিয়েছিলাম তোমাকে, এটাই কি তার প্রতিদান? জোর গলায় নির্দ্বিধায় কহিবে, বোকাচোদার বেটা, মাংনায় কি ভোট দিয়েছিলি? ভুলে গেছিস লিস্ট ওই কম্বল খান? সেই কথার উত্তরে বাপু কিছুই কহার থাকবে না হাতের কাছে, কারণ লিয়েছি পিন্ডেছি খাইয়েছি তোমার ভোট না হওয়া অবধি। জনগণ খাইয়া ভোট লিয়েছো, ভোটের আগে জনগণের পা ধরেছো আর ভোটের পরে পায়ে পিষেছো। বিশাল তুমি জনগণের প্রতিনিধি, এই প্রতিনিধির প্রতিনিধিত্বে ধিক্কার জানাই, তীব্র নিন্দার সাথে কহবো, কিসের তুমি নেতা? জনগণের স্বভাব নষ্ট করেছো, ভোটের আগে দিয়া ঘুষ, ভোটের পরে ওই জনগণের ফাটা মাথা। শোনো বাপু, মুসলমানের ছেলে তুমি, নেতা যদি হইতে হয় তাহলে হও আবু বকর হযরতে উমরের মতন। গভীর রাতে নিনকে হারাম করে আটার বস্তা ঘাড়ে লিয়া বাড়ে যেত আর জনগণ খাইতে পারত না। যখন কি দরকার ছিল নিজের দিনকে হারাম করে ওগুলা করবার? জান্নাতের সার্টিফিকেট তো দিয়েই দিয়েছে বিধি, কিন্তু না, দায়িত্বই প্রথম, কর্তব্যই মহান। এটাই সত্য, এটাই জনগণের প্রতিনিধি।